দ্বিতীয় স্বাধীনতা, এটা এই কনসেপ্টটা আমি আবার বিশ্বাসী না। আমার স্বাধীনতা ৭১ই, সেটাকে বিতর্কিত করার জন্য ৫৩ বছরের পরে এসে যদি মনে কেউ বলে এখন সবাই এটা মেনে নিয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত। আমার কাছে এটা যথাযথ না। ৭১ ছিল, সেটাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এত বড় একটি সশস্ত্র যুদ্ধ দক্ষিণ পূর্ব এশিয়া না, অনেক জাতিগোষ্ঠীর কাছে এটা দেওয়া যাবে না। দুদু ভাইয়ের সাথে একটু যোগ করি, ৭১কে যারা নাকচ করেছিল, ৭১-এর যারা বিরোধিতা করেছিল, তাদের মধ্যেই কিন্তু এই প্রবণতা যে ৭১কে পিছনে সরিয়ে ফেলার, পিছনে রাখার, যে ৪৭, এবং এর মধ্যে একটা ৪৭কেও কিন্তু তারা নিয়ে আসছে। তার মানে ৪৭কে ৭১-এর মুখোমুখি করছে। ৪৭কে নাকচ করেই কিন্তু ৭১ হয়েছে। ৭১কে নাকচ করে ২৪ হয়নি। ২৪ হচ্ছে ৭১-এর পরিপূরক। ৭১-এর যে জনগণের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪ আরেকটা আন্দোলন করতে হয়েছে সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। জাহিদ ভাই, কিন্তু আমাদের যারা আন্দোলনের বিপ্লবীরা যারা নেতৃত্ব দিলেন, তারা বলছেন ৪৭-এর থেকে ৭১, ৭১ থেকে ২৪, এটাই হলো ধারাবাহিকতা। আমি ৪৭কে আবার খুব মানে সোহরাব ভাই যেভাবে করলেন অতটা ডিনাউন্স করি না। কারণ হচ্ছে এটা একটা কারণ আমাদের জন্য একটা সিগনিফিক্যান্ট মাইল ফলো। কারণ এই মাটির মানুষ, এই ভূমির মানুষ, আমরা প্রথমবারের মতো নাগরিক হয়েছি, আমাদের একটা রাষ্ট্র হয়েছে, প্রথমবারের মতো আমরা একটা স্টেট পেয়েছি। এর মধ্যে ডিসক্রিমিনেশন সব প্রবলেম ছিল বলে আমরা সেখান থেকে আবার বিচ্ছিন্নও হয়েছি। সো ৪৭কে আমরা, এবং শুধু সেটা না, এর আগে আমাদের এই পুরো ভারতবর্ষের মধ্যে যে অভ্যন্তরীণ রাজনীতি ছিল, সেটার প্রেক্ষাপটে আমরা এখানে যে জাতিভিত্তিক ভাগ হয়েছে, সেটারও এক ধরনের প্রভাব আসলে আমাদের চিন্তা এবং মননে আছে। এবং যখন আমরা ৪৭, আমি শেখ মুজিবুর রহমানের কথাই বলছি, উনি যখন ওনার অসমাপ্ত আত্মজীবনে, আই রিয়েলি ডোন্ট নো এটা কতটা ওনার লেখা, সরি ভাবে বলার জন্য, কারণ কোত্থেকে এটা হঠাৎ করে আসলো, কিন্তু আমি ওটাকে যদি ধরে নেই, আমি পড়ে দেখেছি যে উনি কিভাবে পাকিস্তান সৃষ্টির জন্য চেষ্টা করেছেন, কিভাবে উনি ওটাকে ধারণ করেন। শেখ মুজিবুর রহমান নিজে লিখছেন কলকাতা দাঙ্গার সময় উনি কি করছেন, মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা তার সেখানে লেখা আছে।